যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বেগুন সিমের বিচি দিয়ে শুটকি রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয়। যারা খেয়েছেন তারা তো বুঝবেন এর মজা, আর যারা খাননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে একবার ট্রাই করবেন, দেখবেন নিরাশ হবেন না। খুবই মজার হয়ে থাকে এই রেসিপি। আর বেগুন রান্নার আগে অবশ্যই বেগুনটা যদি ভেজে নেওয়া হয় তাহলে বেগুনটা একেবারে ভেঙে ভেঙে যায় না, মানে আস্তে আস্তে থাকে, আর খেতেও খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি এখানে কোনো লবণ ইউজ করব না, লবণ ইউজ করলে বেগুনটা গলে যাবে। এই দেখুন, এই পর্যায়ে আমি বেগুনটা নামিয়ে এক সাইডে রেখে দিব। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ ফালি, তারপর রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। ভালো করে ভাজা হয়ে যাবে যখন, তখন আমি দিয়ে দিলাম এখানে শুটকি। এটাকে বাঁশপাতা শুটকি বলে, অনেকে শীতল শুটকি বলে, যে যেটাই বলে থাকুক না কেন এই শুটকিটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। এটা রান্না করলে যেমন মজা, ভর্তাও কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো শুটকিটা এভাবে ভেঙে ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে যখন হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটুখানি পানি। আর এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। শুটকি যেহেতু, তো আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করেছি। শুটকিতে মরিচের মানে ঝালটা বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুটকিটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি শুকনো শিমের বিচি ভালো করে মানে ভেজে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এই শিমের বিচি দিয়ে বেগুন কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি বিয়ের আগেও কখনো খাইনি, তো আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষেরা খায়, তো সেখান থেকেই আমার শেখা। তো খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বেগুনগুলো। তো এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, ভালো করে কষিয়ে নিব। পরে আমি একটু পানি অ্যাড করেছিলাম, কিন্তু মানে ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেড়েচেড়ে আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু বেগুনটা একটু নরম ধরনের সবজি, তো এটা ভেঙে যেতে পারে। তো এখানে আমি একটু পানি অ্যাড করেছি, পানিটা ভিডিও করতে ভুলে গিয়েছি। হালকা পানি অ্যাড করেছি, যেহেতু বেগুনটা ভাজা আর শিমের বিচিটাও আমি সেদ্ধ করে নিয়েছি, তো খুব বেশি পানির প্রয়োজন নেই। মানে জাস্ট পানিটা দিয়েছি এই কারণে যাতে শিমের বিচি আর বেগুনটা মাখো মাখো হয় শুটকির সাথে, মানে ফ্লেভারটা সুন্দর করে অ্যাড হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা শুটকির মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগে। আর যাদের মানে ফ্লেভারটা ভালো লাগে না শুটকির সাথে ধনিয়া পাতার কম্বিনেশন, তারা অ্যাভয়েড করে যাবেন, কোনো সমস্যা নেই। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।